স্বার্থপর মানুষেরা কখনো সফল হয় না। বাট আপনি কি জানেন সফল হওয়ার জন্য মাঝে, মাঝে কিছু ক্ষেত্রে কিছু সময়ে আপনাকে মারাত্মক লেভেলের সেলফিশ হতে হবে। কিন্তু সেটা কোন সময়? সেটা হচ্ছে নিজের পড়াশোনার সময়। দেখেন এই জগতে যারাই সফলতা লাভ করেছে তাদেরকে আপনি জিজ্ঞেস করেন, দেখেন আপনি এখন কোন সময়ে আছেন? হয়তো চাকরি খুঁজছেন, নিয়মিত চাকরি পরীক্ষা দিচ্ছেন বা এসএসসি পরীক্ষা দিবেন বা এইচএসসি পরীক্ষা বা অ্যাডমিশন দিবেন, যেই লেভেলেই থাকুন বা যেই স্টেজেই থাকুন না কেন, হিসেব করে দেখেন আপনার সময় কিন্তু বেশি না। একটা নির্দিষ্ট একটা সময় পাবেন আপনি। এই সময় যদি আপনি সেলফিশ না হন, আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে না পারেন, দেখবেন যারা এই জগতে সফল হয়েছে বা ভালো রেজাল্ট করেছে, ভালো পর্যায়ে আছে, ওদেরকে জিজ্ঞেস করেন যে আপনার সফলতার পেছনের গল্পটা কী? দিনে কত ঘন্টা পড়াশোনা করেছেন? কেউ সঠিকটা বলবে, আবার মানুষ যখন সফল হয়ে যায় তখন সবাই আবার বলতেও চায় না। বলবে যে পড়াশোনা অত বেশি করি নাই বা সারাদিন বন্ধুদের সাথে ঘোরাঘুরি করেছি, মাঝে মাঝে পড়াশোনা করেছি। কিন্তু না, মানুষ সফল হয়ে গেলে তার গল্পটা হয়তো অনেকেই শোনাতে চায় না বা স্বীকার করতে চায় না। কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেকটা সফল মানুষ তার নিজের বেলায় তার নিজের স্বার্থে নিজের পড়াশোনার সময় ১ ইঞ্চি ১ চুল পরিমাণ কাউকে ছাড় দেয় না। এটা মাথায় রেখেই এগোতে হবে। বাকিরা আপনারা তো রমজান মাসে তারাবি পড়ে বন্ধুবান্ধবের সাথে ৩০ মিনিট ১ ঘন্টা আড্ডা দেন, কিন্তু ওই সময়ে দেখবেন ওই সময়টাতে আর একজন পরিশ্রমী ব্যক্তি, আর একজন পরিশ্রমী ছেলে বা মেয়ে ওই সময় একটা চ্যাপ্টার শেষ করে ফেলে। তো কে এগিয়ে থাকবে বলেন? আপনার ওই বন্ধুটা এগিয়ে থাকবে, ওই ছেলেটা এগিয়ে থাকবে, নাকি আপনি এগিয়ে থাকবেন? আর আপনি হয়তো ফেসবুকে কোনো একটা ভাইরাল ট্রেন্ড, ভাইরাল ইস্যু এগুলো নিয়েই পড়ে আছেন। বিশ্বাস করেন, সফলতা কখনো এমনি এমনি আসে না। সফলতা অর্জনের জন্য ডেডিকেটেড হতে হয়। অনেক ভালো লাগার বিষয়গুলো বিসর্জন দিতে হয়। হতে পারে এমন যে আপনি এখন যখন ক্লাসটি করছেন বা একটা চ্যাপ্টার নিয়ে গবেষণা করছেন, পড়াশোনা করছেন, ওই সময়টাতে সুন্দর একটা বিষয় আপনার জন্য হয়তো বাইরে অপেক্ষা করছিল, কিন্তু ওটা আপনি স্যাক্রিফাইস করেছেন। বিশ্বাস করেন, এই যে স্যাক্রিফাইসটা আপনি করলেন, এই স্যাক্রিফাইসের জন্যই আপনি জীবনে অনেক এগিয়ে যাবেন, অনেক দূর যাবেন। এজন্য সফল হওয়ার জন্য আপনাকে প্রচণ্ড লেভেলে ডেডিকেটেড হতে হবে। আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। আর নিজের পার্সোনাল লাইফকে কখনো পাবলিক করবেন না। আপনার একান্ত ব্যক্তিগত যে জিনিসগুলো আছে, আপনার একান্ত ব্যক্তিগত লাইফ শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছেই বলার চেষ্টা করবেন। আর বাইরে যদি থাকে আপনার বাবা, মা আর লাইফ পার্টনার, এর বাইরে কাউকে বলবেন না, কাউকে নয়। ইভেন বাবা, মা, লাইফ পার্টনার, মানে নিজের ব্যক্তিগত ব্যাপারটা সৃষ্টিকর্তার নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত আমার মনে হয়। মানে কারোর প্রতি ডিপেন্ডেন্সি বাড়ানোটা আসলে ভয়ঙ্কর একটা জিনিস। এটা এড়িয়ে যাওয়াই ভালো আর কি। আপনার কান্না পাচ্ছে, আপনার খারাপ লাগা কাজ করছে, আপনি সৃষ্টিকর্তার সাথে কথা বলেন, সৃষ্টিকর্তার কাছে সাহায্য চান। সৃষ্টিকর্তাই আপনাকে সাহায্য করবেন। বাইরের মানুষের সাথে শুধু প্রয়োজনীয় কথা বলেন। আগামী 6টা মাস আপনি গোপনে চলে যান, আপনি গোপনে পরিশ্রম করেন। আপনি দেখবেন এর যে আউটপুট আপনি কী পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আবেগ দিয়ে আসলে কিচ্ছু হয় না। সময়ের সাথে সাথে আবেগ কমে যায়। আবেগপূর্ণ রাগ এবং আবেগপূর্ণ মোটিভেশন সবই চলে যায় সময়ের সাথে সাথে। এই জন্য নিজেকে আর নিজের আবেগকে কন্ট্রোল করা শিখতে হবে। স্ট্রং পার্সোনালিটি ক্রিয়েট করতে হবে। আর এই সময়টাতে মানুষের সাথে একটু কম মিশবেন, কম কথা বলবেন। যত বেশি দেখবেন মানুষের সাথে মিশবেন, যত বেশি কথা বলবেন, তত বেশি ড্রামা ক্রিয়েট হবে। কেউ কিছু বলেছে এজন্য কাজ করবেন না। এমনটা নয় যে কেউ কিছু বলেছে সেজন্য আপনি ফেসবুকে স্টোরি দিচ্ছেন। আসলে সাকসেসই হলো সবচেয়ে বড় রিভেঞ্জ। আপনার সফলতাই কথা বলবে, আপনি নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণে রাখতে হবে, সব সময়। দেখবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে ছেড়ে গেলেও, আপনার বাবা মা, আপনার সবচেয়ে আপনজন, আপনার লাইফ পার্টনার ছেড়ে গেলেও সৃষ্টিকর্তা কখনো আপনাকে ছেড়ে যাবে না। তাই সব কিছুর সাথে সাথে পড়াশোনার ফাঁকে ফাঁকে, পড়াশোনার সাথে সাথে সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন। আর সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দরুদ আর ইস্তেগফার। এই দুটো জিনিস যে কত পাওয়ারফুল, কত শক্তিশালী আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি ইস্তেগফার আর দরুদের সাথে পড়াশোনার পাশাপাশি এই দুটোর সাথে আঠার মতো লেগে থাকেন, ভালো কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন,
আর সাথে দরুদ আর ইস্তেগফার সবসময় পাঠ করার চেষ্টা করবেন। দেখবেন আপনি মনে মনে যা ভাবছেন সেগুলোও আল্লাহ পূরণ করে দিচ্ছে আপনার। আর এই যে জার্নিতে আপনাকে প্রচণ্ড রকমের ধৈর্যশীল হতে হবে, আপনাকে শান্ত থাকতে হবে, উত্তেজিত হওয়া যাবে না। কেউ একটা কথা বলল যে আপনি সাথে সাথে উত্তর দিয়ে দিলেন, এটা করবেন না। নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে। এই সময়টাতে আসলে অনেকেই অনেক কথা বলবে, পাশের লোকে কিছু বলে এই ভেবে আপনি আসলে সবগুলো ইগনোর করবেন। ইগনোর করা শিখতে হবে, কেননা ওই যে মানুষগুলো আপনার কনফিডেন্স লেভেলটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে সব সময়। এজন্য যতটা সম্ভব এদেরকে এই সব মানুষগুলো থেকে এড়িয়ে চলতে হবে, এইসব মানুষদের থেকে দূরে থাকতে হবে। আর পড়াশোনার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে, কারণ আপনার যদি ফুয়েল না থাকে তাহলে গাড়ি চলবে কেমনে? তো এই ঘুমটা আপনার ফুয়েলের মতোই। আপনি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ঘুমালেই আপনি পরিশ্রম করার শক্তিটা পাবেন, হার্ডওয়ার্ক করতে পারবেন। তাই বলে আবার ভাববেন না অনেক বেশি ঘুমোতে হবে। সব কিছুর একটা লিমিট আছে, সব কিছুর একটা নির্দিষ্ট মাত্রা আছে। মনে রাখতে হবে এক্সট্রা কোনো কিছুই ভালো না, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।